বর্তমান সময়ে বিজনেসের ধরন একেবারে বদলে গেছে, সেটা আপনি আমি প্রত্যেকেই বুঝতে পারছি। দেখুন, আজকে ঘরে বসে মুদিখানার মাল, স্টেশনারি, মেডিসিন, কাপড়, ইলেকট্রনিক্স সমস্ত কিছু অর্ডার করলেন অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন জায়গায় তারা কিন্তু বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে। ফলে মার খাচ্ছে পাড়ার মোড়ের যে মুদির দোকান, যে ছোটো একটা স্টেশনারি দোকান ছিল। আরে প্রত্যেকটা বিজনেস পাল্টে গেছে। কিন্তু 2025 সাল পর্যন্ত যে ট্রেন্ড বিজনেসের ছিল সেটা এখন আর নেই। এখন যদি বিজনেস করতে হয় তাহলে নতুনভাবে কিছু ভাবতে হবে। কারণ এই যে দোকানগুলোর দিকে আপনি তাকিয়ে, কাস্টমার কমেছে না কমেনি? কমেছে তো। কেন কমেছে? কারণ আপনি আপনার পছন্দ মতো মাল সেখানে গিয়ে পাচ্ছেন না। যখন অনলাইনে আপনি কিনছেন, রেট দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু দেখে এটা নয় ওটা, ওটা নয় ওটা পছন্দ করে আপনি মালটা কিনে নিলেন। বাড়িতে বসে বসে পাচ্ছেন তো, আরাম করে পাচ্ছেন। আপনি কেন লাইন দিয়ে কিনতে যাবেন? এখন কি করবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা? তাহলে কি করবে? তারা বিজনেস করবে না? নিশ্চয়ই করবে। আর তারা যে বিজনেস করবে সেই বিজনেসটাকে হতে হবে প্রবলেম সলভিং, স্কিল ওরিয়েন্টেড। মানে আপনি কারো সমস্যার সমাধান করতে পারবেন এবং সেটা আপনার স্কিল, সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ হবে না। আমি একটা ডিম কিনলাম, 1 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করলাম, 1 টাকা লাভ করলাম। এই জায়গাটাই অন্য কেউ যে কেউ করতে পারবে মেবি। কিন্তু যে 3 বিজনেসের কথা আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, সেটার জন্য আপনাকে কখনো কোনো কাস্টমারের কাছে যেতে হবে না। কাস্টমার আপনার কাছে আসতে বাধ্য হবে। কাস্টমার আপনার কাছে লাইন দিয়ে কাজ করে নিয়ে যাবে। আপনি অনলাইনে শুধুমাত্র নিজেকে পরিচিতি করবেন, আমি আছি, আমার চলছে, বাস। দেখুন কাস্টমার হুড় করে আপনার কাছে আসবে। 3টে বিজনেস আইডিয়া ভালোভাবে বুঝুন এবং আগামী দিনে এই বিজনেসের দুর্দান্ত ডিম্যান্ড আছে, কোনোদিন কমবে না। আজকের সময়েও ডিম্যান্ড আছে, আপনি আলোচনা করলে বুঝতে পারবেন। বিষয়টি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে যে আজকে কি আর সেই রিসেলিং বিজনেস চলবে? চলবে না, চলার কোনো কিছু নেই। কিন্তু যদি বড় কিছু করতে হয় তাহলে কিন্তু আর সেইভাবে হবে না। এখন খুব কম্পিটিশন। যে 3টে বিজনেস আলোচনা করবো, সেই 3টে বিজনেস কোথায় চলবে সেটা আগে বুঝে নেন। গ্রামেও চলবে, শহরেও চলবে। আপনার ছোটো শহর, ছোটো গ্রাম, বড় গ্রাম ইত্যাদি দেখে কোনো লাভ নেই। সব জায়গায় এই বিজনেস করবেন। ইনভেস্টমেন্ট কম, প্রফিট বেশ ভালো, দারুণ প্রফিট, সম্মান যথেষ্ট আছে, চাহিদা আছে। সমস্ত দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট বিজনেস বিগিনারদের জন্য, যারা 2026-এ বা তৎপরবর্তী ক্ষেত্রে বিজনেসগুলো শুরু করতে চান। প্রথম বিজনেস আইডিয়া, সেলুনের ব্যবসা। আপনি নিজে যদি কাজ জানেন ভালো কথা, যদি না জানেন, যারা কাজ জানে তাদের দিয়ে আপনি একটা সেলুনের ব্যবসা করতে পারেন। এর ডিমান্ড কি কমবে? বলুন, আপনি সেলুনের বিজনেস করছেন, আপনাকে কি অনলাইনে সার্ভিস দিতে হবে? না, কাস্টমার আপনার কাছে আসবে। ইনভেস্টমেন্ট কম, ছোট্ট পরিসরের একটা ঘর, চারিদিকে মিরর লাগিয়ে বা আয়না লাগিয়ে ঝাঁ চকচকে করে দিলেন, হালকা একটা মিউজিক দিলেন, মানে আধুনিক যুগ তো, আধুনিকভাবে সেই সমস্ত মডেলগুলোকে সাজিয়ে দিয়ে বিজনেসটাকে রানিং করতে পারলেন। 2-3 জন ছেলে রাখুন, কাস্টমার যাতে ওয়েট করতে না হয় বেশি, সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে। অসীম জেন্টস পার্লার হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য আমার এলাকার একটা ভালো সেলুনের বিজনেসম্যান। আপনি দেখুন, তাদের দিকে তাকান, তাকে দেখুন, 4-5টা তাদের ব্রাঞ্চ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক রেখে তারা সুন্দরভাবে এসি রুম একদম দারুণভাবে কাজ করছে। আরে প্রথমে ছোটোভাবে শুরু করুন। সেকেন্ড বিজনেস আইডিয়া, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল টেকনিশিয়ান। বলুন, কার হাতে আজকে মোবাইল নেই? একটা মোবাইল খারাপ হয়ে গেলে সে 3 দিন পরে সেই মোবাইলটা পাবে, ওয়েট করবে না। হয় তার টাকা থাকলে নতুন কিনে নেবে, আর না হলে দেড় এখনই তাকে সার্ভিস করে দিতে হবে। আপনি যদি এই কাজটা শিখে নেন, 6 মাস থেকে 1 বছর সময় লাগে, কাজটা শিখে নিয়ে যদি এই টেকনিশিয়ানের কাজ করতে পারেন, তাহলে কি আপনাকে দরজায় দরজায় ঘুরতে হবে? অন্য কাস্টমাররা আপনার কাছে আসবে। কারণ আপনার কি চাই? ব্যবহার চাই, সঠিক কাজ চাই, আপনার স্কিল মানে নলেজটা ঠিক থাকতে হবে। মানুষ ঠগাবো এটা ভাবলে হবে না। সততার সঙ্গে যদি বিজনেস করেন, সঠিক সময় দিতে পারেন, ভাই বিকেলে দেবো, ভাই কালকে দেবো। অনেক ক্ষেত্রে দেখেছি আমি এই সমস্ত টেকনিশিয়ানরা কী করে, বিকেলে আসুন দিয়ে দেবো, বিকেলে গেল দাদা কাজটা করে উঠতে পারিনি, পরশু দিন দেবো। এটা করবেন না। বিজনেসের নিয়ম হচ্ছে কথার দাম রাখতে হবে। আপনি যদি কথার দাম রাখতে পারেন, আজকে পারবো না, কালকে দেবো, আজকে পারবো আজকে দেবো, যেভাবে হোক সেইভাবে সময় নিয়ে আপনি করুন। ইনভেস্টমেন্ট, যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে আপনি যদি শোরুম না করেন, বাড়িতে বসে বসে করতে পারেন। কাজ তুলে নিলেন, বিভিন্ন দোকানে গিয়ে যারা কাজ করছে তাদের থেকে মোবাইলগুলো নিলেন, বাড়িতে সারালেন, তাদের দিয়ে আসলেন, বাড়িতে বসে বসে করুন। অথবা আপনার যদি টাকা থাকে, আপনি একটা শোরুমের মতো ছোট্ট করে একটা ওয়ার্কশপ তৈরি করুন এবং সেখানে কাজ করুন। ছেলে মেয়ে রাখতে পারবেন, কাজটাকে বাড়াতে পারবেন, একটা সময় আপনি বিক্রি করতে পারবেন। যেমন গ্লোবাল কম্পিউটার কী করছে? সেলস অ্যান্ড সার্ভিস। সার্ভিসে প্রথম শুরু করেছেন সার্ভিস দিয়ে, আজকে সেলসেও আছে। মানে বিভিন্নভাবে তিনি বিজনেসটাকে বাড়াতে পেরেছেন। থার্ড বিজনেস আইডিয়া, মোটর সাইকেল বা 4 চাকার টেকনিশিয়ান। এখানেও কারো বাড়ি গিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। ইমরান ভাই
তালায় মোড়ে আছে গ্যারেজ, তার গাড়ি ধোয়া থেকে শুরু করে স্পেয়ার পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু কাজ সে জানে। 6 মাস 1 বছর ট্রেনিং নিলেন বা কোনো একটা মিস্ত্রির আন্ডারে শিখলেন, শিখে নিয়ে আপনি এই কাজটা করতে পারেন রাস্তার ধারে, ফুটপাতে, যেখানে ইচ্ছে। আপনার যদি জায়গা থাকে ভালো, একটু জায়গার স্পেস লাগবে গাড়ি টাড়ি ধোয়াধুয়ি করতে গেলে, এই বিজনেসটাও আপনার যদি কিছু টাকা থাকে, ইনভেস্ট করার ক্ষমতা থাকে, এবং যদি ইনভেস্ট করার ক্ষমতা নাও থাকে আপনি টেকনিশিয়ান হতে পারেন, কারো আন্ডারে গিয়েও কাজ করে নিজের টাকা জমিয়ে আবার আলাদা করে বিজনেসটা করতে পারবেন। দুর্দান্ত বিজনেস, ডিমান্ড কমবে না, কারো কাস্টমারের বাড়ি যাওয়ার দরকার না। দিন দিন আজকে গাড়ি 4 চাকা বাড়তি আছে, এটা যাবে কোথায়? সবাইকে শোরুমে গিয়ে কাজ করতে পারবে, লাইন দিয়ে ভিড়ে বসে থেকে কাজ করবে কী করে? স্বাভাবিকভাবেই আপনার কাছে তারা আসবে যদি আপনার সার্ভিস ভালো হয়, ব্যবহার ভালো হয়। ইনভেস্টমেন্ট যা আছে তার থেকে প্রফিট অনেক বেশি ভালো। আপনি জানেন একটা গাড়ি ধোলাই করতে গেলে আজকে 4 চাকা 3 থেকে 500 টাকা নেয়, মোটর সাইকেলে মোটামুটি 50 থেকে 100 টাকা পালিশ দিয়ে নিয়ে। ইনভেস্টমেন্ট কত? আর যদি মিস্ত্রি হন, কাজ করতে পারেন, তাহলে তো আলাদা ব্যাপার। এই যে 3টে বিজনেস আইডিয়া স্কিল ওরিয়েন্টেড আপনাদের জানালাম, আমাকে বলুন এই বিজনেসগুলো কি কম্পিটিশন আছে? এই বিজনেসগুলো কি আগামী দিনে বন্ধ হবে? এই বিজনেস কি অনলাইনে চলবে? না, কোনোভাবেই নয়। ফলে আপনি যদি ইচ্ছে করেন তাহলে এই 3 বিজনেসের যে কোনো একটা বিজনেস আপনাকে নিতে হবে এবং বিজনেস শুরু করে এগিয়ে যেতে হবে। বিজনেস হচ্ছে একটা পেশেন্স, ধৈর্যের জায়গা। আজ খুললাম, কাল থেকে কাস্টমার আসছে কিন্তু ভাববেন না। বিজনেস শুরু করার আগেই মস্তিষ্কটাকে রেডি করে নেবেন যে আমাকে কিছুদিন এই রাস্তায় থাকতে হবে, কাজ করতে হবে, পরিচিতি বাড়াতে হবে। তার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন, প্রথমে আমি বলেছি, এবং কিছু পাবলিক রিলেশনশিপ তৈরি করুন। দেখবেন অনায়াসেই বিজনেসটা আপনি রানিং করতে পেরেছেন। আলোচিত 3টে বিজনেসের মধ্যে কোন বিজনেসটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।